আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইমানদার বান্দার বান্দীদেরকে বলতাছেন, হে আমার ইমানদার বান্দার বান্দিরা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দার বান্দি, তোমাদের মধ্যে যারা নাকি ঈমান ঠিক রাখিয়া নেক আমল করবে, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে কোন। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে নারী হও পুরুষ হও, যে কেউই হও না কেন, ঈমান ঠিক রাখিয়া নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। আমি জিজ্ঞাসা করি, আপনারা ঈমান ঠিক রাখিয়া দুই আমল কইরা নেক আমল কইরা দুই পুরস্কার ফাইবার চান কিনা চান না? কারা কারা ফাইবার চান একটু দেখি চাই। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। তবে নেক আমল কইরা আল্লাহর দরবারে যদি পুরস্কার দুইটা পাইতে হয়, তাইলে শর্ত হইল ঈমান ঠিক রাখিয়া। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ঈমান ঠিক রাখিয়া নেক আমল করে, আল্লাহ পুরস্কার দুইটা দিবেন, আল্লাহর ওয়াদা। আর যদি ঈমান নষ্ট করে ফেলে, তাইলে নেক আমল হাজারো করুক, কোনো কাজে আসবে না। কি কেন আপনারা? তাহলে আমরা ঈমান ঠিক রাখতে রাজি আছে? আমি জিজ্ঞাসা করি, আপনারা কি ইমানদার না বেঈমান? আর ওজরে কন। আর এত আসছে কইরা কইবার আর দিন রয়েছে না। এখন এমন একটা সময় এসে গেছে, গিয়ে আসছে কইবার সময় নাই। কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদের বাচ্চারা আমরা চতুর্দিকে দেয়া জাল ফাতিয়া রাখছে আমাদের ঈমান ধ্বংস করবার জন্য। কাজে এই সময়ের মধ্যে এত জুরি কোন লাগবো? আপনারা কি আল্লাহ মানেন না? রসুল মানেন না? কোরআন শরীফ মানেন না? বেহেশত দুজক মানেন না? ফুল সিরাত মানেন না? হাসন নসর মানেন না? তকদির মানেন না? এগুলা মানেন না মই ঈমান। নমাজ রোজা হজ যাকাত এগুলা ঈমান না, এগুলা আমল। যারা এই মানবো, যে মানবার কথা যেটা বলছি, এগুলা মানবো, এরা হইল ঈমানদার। আপনারা এগুলা যদি মান না থাকেন, তো এত আস্তে আস্তে কইবার সময় নাই, এখন জোরে কইবার দরকার। এমনভাবেই শক্ত করে আমাদের কন, যেইভাবে বললে পরে কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদের কলিজার মধ্যে গুতা লাগতো, জাল ভাইরা শেষ হইতো। ঈমান আছে কিনা নাই? তা আল্লাহ বলতেছেন, আমার বান্দার বান্দিরা, যারা আমার ঈমান ঠিক রেখে নেক আমল করব, আমি আল্লাহ ওদেরকে দুইটা পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ঠিক রেখে দুই আমল করার তৌফিক দান করো। এখন আসেন ভাইরা আমার, আমি শর্টকাটে কথাগুলো বলবার চাইতেছি। আল্লাহ বলতেছেন, পুরস্কার কয়টা? দুইটা। কাজ কয়টা? একটা। কাজ কয়টা? একটা। নেক আমল। আর পুরস্কার কয়টা? বেতন কম না বেশি? কাজ কম না বেশি? কাজ কম, বেতন বেশি। এটা আল্লাহর আদত। আর আমরা বন্দার আদত হইল কাজ করাও বেশি, বেতন দাও কম। মা ঠিক না বেটি? আর আল্লাহর আদত হইল কাজ করাও কম, বেতন। কাজ করাইবেন, আল্লাহ বলছেন নেক আমল। আর পুরস্কার দিবেন কয়টা? কোন কাজ বেশি না কম? পুরস্কার বেশি না কম? তাহলে দুই পুরস্কার আপনারা ভাইবার চান না? আমি পুরস্কারটাই আপনাদের সামনে তুলে ধরবার চাইতাছি। এক নম্বরে পুরস্কার আল্লাহ বলতেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার বান্দার বান্দিরা, তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বরের পুরস্কার, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পবিত্র জিন্দেগি দান করব। আপনারা কি পবিত্র জিন্দেগি ভাইবার চান কিনা? আরো ধরে কোন। নাকি নাফাক জিন্দেগি চান? অপবিত্র জিন্দেগি চান? তাহলে পবিত্র জিন্দেগি ভাইবার চান যদি, তাহলে নেক আমলের বিকল্প, তাইলে নেক আমল যারাই করবো, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিন্দেগি দান করব। এখন আসেন ভাইয়ারা আমার, আমরার দেশে অনেক সময় একটা স্লোগান দেয়া থাকে, এটার মধ্যে পবিত্র জিন্দেগির কথা বলে। আপনারা এলাকাতে আছে কিনা নাই, সিলেট এলাকাতে আছে কিনা জানি না, অনেক জায়গাতে স্লোগানটা দিয়ে থাকে পবিত্র জিন্দেগির। এই জাতের পবিত্রতা আমরা চাই না। চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, মদ খায়, জুয়া খেলে, বেডিবাজি করে, ফুলাবাজি করে, সরকারি মাল লুটতে খায়, জনগণের জায়গা দখল করে, আর ইলেকশনও দাঁড়াইলে কয় ফুলের মতো পবিত্র। মা আছে কিনা নাই? এই জাতের পবিত্রতা আমরা চাই না। আমার আল্লাহ যেই জাতের পবিত্রতা বলছেন, সেই পবিত্রতা আমরা চাই।
ঠিক না বে ঠিক? তা আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। এই পবিত্র জিন্দেগির মতলবটা কি? তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলা ব্যাখ্যা লেখছেন, আমি বলবো একটা মাত্র। কয়টা? একটা। পবিত্র জিন্দেগির যতগুলা ব্যাখ্যা দিছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যে যারা নাকি নেক আমল করবো এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিব। আপনারা কি মর্যাদা বারবার চান? আর দূরে কোন মর্যাদা বারবার চান কিনা চান না? তাহলে মর্যাদা বারবার যত সূরত আছে এর মধ্যে একটা সূরত হইল নেক আমল। কি কোন আপনারা? ইলেকশন করলে অনেক মানুষের মর্যাদা বাড়ে, কি কন? বাড়ে না? চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মেয়র হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, মর্যাদা বাড়ে। তবে মর্যাদা এক জায়গাতেই। কয় বছরের? মাত্র 5 বছরের। আল্লাহ বলতেছেন বান্দা তোমাদেরকে 5 বছরের মর্যাদা আমি দিবার চাই না, আমি তোমাদেরকে চিরস্থায়ী মর্যাদা দিবার চাই। আপনারা কি চিরস্থায়ী মর্যাদা চান কিনা চান না? আরো ধরে কন। তা আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা নেক আমল করলে পরে তোমরা চিরস্থায়ী মর্যাদা ভাইবাই। ইলেকশনে মাত্র 5 বছরের মর্যাদা, আর আমার দরবারে যদি চিরস্থায়ী মর্যাদা ভাইবার চাও তাইলে ইলেকশনে না নেক আমলে। মা ঠিক না বেঠি? তাহলে আমরা নেক আমল করিয়া চিরস্থায়ী মর্যাদা ভাইবার চাই কিনা চাই না? এখন শোনেন ভাইয়ারা আমার, আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা তোমরা ঈমান ঠিক রাখো, নেক আমল করো, আমি তোমাদেরকে চিরস্থায়ী মর্যাদা দিব। তবে নেক আমল করে চিরস্থায়ী মর্যাদা দে পাইবেন, জায়গা ঠিক করেন। কোন জায়গায় আল্লাহ মর্যাদা দিবে এই জায়গাটা ঠিক করেন। কি কোন আপনারা? দরকার আছে কিনা আছে না? কোনো মানুষ যদি এমপি হয়, মন্ত্রী হয়, মেয়র হয়, উপজেলা চেয়ারম্যান হয়, 5 বছরের মর্যাদা শুধু দুনিয়াতে মর্যাদাটা লাভ করবে, এর মধ্যে সন্দেহ কোন সন্দেহ আছে? কিন্তু নেক আমলের দ্বারা তার মর্যাদার জায়গাটা কোনটা এই জায়গাটা ঠিক করেন। আমি একটা একটা করে কই, আমি তাফসীরের কিতাব তালাশ করিয়া যা পাইছি তা আপনাদেরকে সামনে শোনাইতেছি। আর যদি উলামায়ে কেরামে আরো অনেক জায়গা ভাইয়া থাকেন ওনারা ওনাদের কথা বলবেন, আর আমি কিতাব থেকে যা পাইছি আমি আপনাদেরকে শোনাইতেছি, শুনবেন? আপনারা শুনেন, আমি একটা একটা করে কই। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রাখে নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে হাসরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে বেহেশত মর্যাদা দিবে। কয় জায়গা? কেউ কথা বলে না। 5টা। হায় হায় রে, আমার কথাটা একবারে বিফলে গেল, আমার কথাটা একবারে বিফলে গেল। আমি আবার কই, আপনারা গণ্যেন, ঠিক করিয়া গণ্যেন। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ কবর জগতে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ হাসরের মাঠে মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দিরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করে আল্লাহ বেহেশত মর্যাদা দিবে। কয় জায়গা? আরো দূরে কোন কয় জায়গা? আপনারা এক জায়গা চান না 6 জায়গা চান? আরো দূরে কোন এক জায়গা চান না 6 জায়গা চান? 6 জায়গা কেমনে হওয়া যায়? নেক আমলে। 6 জায়গার মর্যাদা কিভাবে পাওয়া যায়? 6 জায়গার মর্যাদা নেক আমলের দ্বারা পাওয়া যায়। যেই আল্লাহর বান্দার বান্দিরা ঈমান ঠিক রেখে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 জায়গার মর্যাদা দান করবে। আমরা কি সবাই 6 জায়গার মর্যাদা চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। এখন আসেন ভাইরা আমার, এই 6 জায়গার মর্যাদার আলোচনা করলে আপনার ধারণাটা কিতা আজকে কি রাত্রে শেষ করা দেব? 6 জায়গার আলোচনা, যে 6টা জায়গার নাম করলাম এই 6টা জায়গার আলোচনা করে সারা রাত্রে শেষ করা যাবে না। এই কারণে আমার হায়াত যতটুকু কর্তৃপক্ষ দিয়া দিছেন ওয়াজের হায়াত। কার হায়াত? ওয়াজের হায়াত যতটুকু কর্তৃপক্ষ দিয়া দিছেন এর ভিতরে আমি ইনশাল্লাহ 6 জায়গা বলতে পারি। কি কোন আপনারা?
একটা একটা করে শুরু করি ধারাবাহিকভাবে। প্রথম নম্বরে জায়গা আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বন্দার বান্দেরা যদি নেক আমল করে, ইমান ঠিক রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 জায়গার মর্যাদা দিবেন। এর মধ্যে প্রথম নম্বরের জায়গা দুনিয়াতে। আপনারা কি ধারণা দুনিয়াতে নেক আমলের দ্বারা মর্যাদা পাওয়া যায়? আরে ধরে কন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ভাইয়ারা আমার, আমাদের দেশে কিছু নাস্তিক আর মুরতাদের বাচ্চারা আছে, কিছু নাস্তিক আর মুরতাদের বাচ্চারা আছে। এই নাস্তিক আর মুরতাদের বাচ্চারা বইলা থাকে যে মোল্লা মৌলবীরা যে বলে নেক আমলের দ্বারা মর্যাদা, এটা ডাকা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ, আরো জোরে কন না। আল্লাহ, আমি তো কইম নাস্তিক, তোমার মাথার মধ্যে মগজ নাই, তোমার মাথার মধ্যে মগজ নাই। তোমার মাথার মধ্যে যদি মগজ থাকতো, দুইটা চক্ষু মেলাইয়া দেখো না নেক আমলের দ্বারা মর্যাদা আছে কিনা নাই। কয় না আছে কিনা নাই? নেক আমলে বলে যে নেক আমলের দ্বারা কোনো মর্যাদা নাই। আরে ভাই, চোখের সামনে নেক আমলের দ্বারা মর্যাদা। আপনারা কন, আমি কয়েকজন আলিমের নাম বলি, কয়েকজন আলিমের নাম বলি। কিছুদিনের ভিতরে আমাদের বৃহত্তর সিলেটের, আমাদের বৃহত্তর সিলেট মানে সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা, বৃহত্তর সিলেটের কয়েকজন বড় বড় আলিম দুনিয়া থেকে চলে গেছেন গিয়া। একজন দরগা মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর, আর একজন রেঙ্গা মাদ্রাসার শেখুল হাদিস শাহ হুজুর, আর একজন কাদির বাজার মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর, আর একজন আমাদের হবিগঞ্জের মাথা, মা বলেন না হবিগঞ্জের মাথা, হযরতে আল্লামা তৌহিদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের জানাজাতে আপনারা বুকটার মধ্যে হাতটা দিয়ে কোন কি পরিমাণ মানুষ হয়েছে। এরা কি ইলেকশন করার কারণে এত বড় মর্যাদার অধিকারী হয়েছে না নেক আমলে? আরে কোন না ইলেকশনে না নেক আমলে? এত বড় জানাজা ওনাদের ভাগ্যে জুড়ছে, এটা একমাত্র নেক আমলের দ্বারা, ঠিক না বেঠি? কাজে এই নাস্তিকের বাচ্চা চোখ মেলাইয়া দেখে না, এরার মাথার মধ্যে আসলে মগজ নাই, ঠিক না বেঠিক? এখন আসেন ভাইয়ারা, আমি সামনে চলি। আল্লাহ বলতেছেন, আমার বন্দার বান্দিরা, তোমরা যদি নেক আমল করো, আমি তোমাদেরকে 6 জায়গার মর্যাদা দিব। এর মধ্যে প্রথম নম্বরের জায়গা দুনিয়াতে আল্লাহ মর্যাদা দিবেন। এই দুনিয়াতে যে মর্যাদা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কথাটা বুঝাইবার লাগি আমি 3 জন মানুষের নাম কইমো। আপনাদেরকে বুঝাইবার লাগি শুধুমাত্র 3 জন মানুষের নাম কইম। এই 3 জন মানুষের নামটা বলবার আগে ওনাদের নমুনাটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি, আর এরপরে ওনাদের মর্যাদাটা কি এবং কেনই মর্যাদাটা, এই আলোচনাটা করে আমার ওয়াজটা শেষ। কইম 3 জন মানুষ নামটা কইম একটু পরে, এরা নমুনাটা কই। এরার প্রথম নম্বরের নমুনা রইল কালা, একবারে আমাবস্যা রাত্রির মতো কালা। আপনারা কোন এই জাতের একটা জামাই যদি হয় আপনারা পছন্দ করবেন, বিয়া দিবে? সুবহানাল্লাহ, আমার মেয়েটা এত সুন্দরী কমলার মতো, আর এই দুরা খবর মুখ বলি কমলা দিলাইতা দিবে না। এরপরে 2 নম্বরে যদি কালা হয়ে সে নমুনাটা একটু সুন্দর হয়, তারপরে মানুষে পছন্দ করে, মা ঠিক না বেঠি? কিন্তু এরা নমুনা ডবালা না, নাকটা বা টুটটান মোটা মোটা, এই জাতের জামাই আপনারা পছন্দ করবেন? দয় আল্লাহ। এরপরে আবার কালা বিশ্রী আমাবস্যা রাত্রির মতো, নাকটা বা টুটটান মোটা মোটা, এতইগুলা হওয়ার পরেও যদি সামাজিক একটা স্তর থাকে, সমাজের মধ্যে তার একটা মর্যাদা থাকে, তারপরে মানুষের জামাই পছন্দ করে, মা ঠিক না বেঠি? মনে করে একটা জামাই একবার আমাবস্যা রাত্রির মতো কালো, নাকটা বা টুটটান মোটা মোটা, কি ডাইন বাও বুঝে না, ব্রেইনও বেশি বালা না, আধা ভাগল, কিন্তু তার সামাজিক একটা মর্যাদা আছে, কিতা লাল ফাস্টফুড। সিলেটের মানুষ লাল ফাস্টফুড বুঝেন না? সিলেটের মানুষের লাল ফাস্টফুড বুঝে না? ইয়া আল্লাহ, কয় জামাইটা যদি লাল ফাস্টফুড থেকে দেখা, কয় আই ভাগল লই, কোনো অসুবিধা নাই। এটা জুতা ডাইন ভাইয়ের জুতা বাম ভাইয়ের মধ্যে দে, বাম ভাইয়ের জুতা ডাইন ভাইয়ের মধ্যে, তারপরে মেয়েটা বিয়া দিলা এই ভারো যাকবা, মা ঠিক না বেঠি? সামাজিক যদি একটা মর্যাদা থাকে, আমি যেই লোকটা, যে 3 জন লোকের কথা বলবার চাইতেছি, এই 3 জন লোক আমাবস্যা রাত্রির মতো কালা, নাকটা ডেবা টুটটান মোটা মোটা, আর আর আল্লাহর সামাজিক স্তর বলতে কিছুই নাই, মানুষের কিনা গোলাম। আপনারা কোন মানুষের কিনা গোলামের দাম আছে সমাজও? আমরাও গোলাম, আমরাও গোলাম, বলেন না আমরা গোলাম কিনা গোলাম না? আরে যদি কেউ মনে করেন আপনি গোলাম হইলে মান জায়গা, আপনার গোলাম হইলে মান জায়গা, আমার মান যায় না, আমরা কার গোলাম? আরে বলেন কার গোলাম? কারো গোলাম, কিনা গোলাম না।
ঠিক না বে ঠিক? আমি যে তিনজন মানুষের কথা বলবার চাইতেছি, এরা তিনজন মানুষ মানুষের কিনা গোলাম। এই তিনজন মানুষ যদিও কিনা গোলাম, সামাজিক মর্যাদাও নাই, চেহারার নমুনাও নাই, একবারে বিশ্রী কুশ্রী, কিন্তু ওরা যখন নাকি নেক আমল করছে, এই নেক আমল করার কারণে আল্লাহ এত মর্যাদা বাড়াই দিছে, আমার মনে হয় এরার মতো কোটি মানুষের মধ্যে একজন হওয়ার মুশকিল আছে। এই তিনজন মানুষের মধ্যে একজন মানুষের নাম আগে কই, তিনজনের তো একসাথে বইলে তো শেষ করতে পারবো না, একজন একজন করে আপনারা সামনে তুলে ধরি। একজনের নামটা কইবার আগে ওনার মর্যাদার কথাটা আগে আলোচনা করি, তারপরে ওনার নামটা কই নিলে মজাটা দেব গিয়া, ঠিক না? ওনার মর্যাদার কথাটা বলতে হইলে আপনারা আমার সাথে কিছু আলাপ করতে হইব। আপনারা কি আমার সাথে আলাপ করবেন না? আমার বাড়ি বানিয়ে আসেন দেখে আপনারা আলাপ করবেন না? আলাপ করবেন নি? আমি জিজ্ঞাসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একখান কিতাব দিছেন কিনা? আরে কন্যা দিছেন কিনা? কি কিতাব? কোরআন শরীফ। খালি কোরআন কইেন না ভাই, একটু সম্মানের সাথে কয় না। আপনার থেকে আমার থেকে দামি না, আমার থেকে আর আপনার থেকে দাম কম, আমার মাথাত রাখবার জিনিস, ঠিক না বে ঠিক? তাইলে এ খালি কোরআন কইবেন কেন? কোরআন শরীফ কোন, কোরআন মজিদ কোন, কোরআনে করিম কোন, ঠিক না বে ঠিক? তা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কিতাব দিছেন? কোরআন শরীফ দিছেন। এই কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? আরো ধরে কোন কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। এই 114টা সূরার নাম আছে কি? এর নামগুলা মনে আমরা বৃহত্তর সিলেটের বড় বড় আলিম সাহেব বলতে বইয়ে রাখছেন। তে নবী, আমরা নবী রাখছেন, সৌদি আরবের আলিমরা রাখছে। কে রাখছেন? আমার আল্লাহ রাখছেন। আমার আল্লাহ 114 সূরার নাম রেখে দিচ্ছেন, সূরা ফাতিহা থেকে লইয়া সূরা নাস পর্যন্ত। রাখছেন কিনা? রাখছেন না? এই সূরাগুলোর মধ্যে আপনারা যদি একটু তালাশ করে দেখেন, বাংলা ভাষায় লেখা আছে কোন প্রত্যেকটা সূরার নাম, আরবিতেও লেখা আছে, বাংলা ভাষায় লেখা আছে। এই সূরাগুলোর মধ্যে কিছু কিছু সূরা আছে, এই সূরাগুলোর মধ্যে কিছু কিছু সূরা নবী রাসূলের নামে আছে। আছে কিনা? আছে না? যেমন নাকি আমাদের নবীর নাম সূরা মুহাম্মদ করে একটা নাম আছে, আছে কিনা? আছে না? আমরার বাবার নামে একটা সূরা আছে, সূরা ইব্রাহিম। কোন আমরার বাবা কিনা বাবা না? সূরা ইব্রাহিম। এইভাবে আরো অনেক নবী রাসূলের নাম আছে। কেন নবী রাসূলের নামে রাখছেন এইগুলো আমি আলোচনা করবার যাইব না, সময় কম। কিছু কিছু সূরা আছে এটা কাফিরের নামেও রাখছেন আল্লাহ, যেমন নাকি সূরা লাহাব। আছে কিনা? আছে না? কার নামে? আবু লাহাবের নামে। আছে কিনা? আছে না? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরের নামে রাখছে এগুলো আমি এখন আলোচনা করবার যাইব না। আর কিছু কিছু সূরা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের নামে নামে কি করছেন? সূরার নাম রাখছেন। আছে কিনা? আছে না? এই ওলিদের নামে যে সূরার নাম রাখছেন, এই কথাটা আমি বলবার চাইতাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ওলির নামে সূরার নাম রাখছেন? ওলির নামে সূরা রাখবার যত কারণ আছে, এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলির মর্যাদা দুনিয়াতে বাড়াইয়া দিবার লাগি, মানুষের সামনে ওনার নামটা অমর করে রাখবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নামে সূরার নাম রাখছেন। আল্লাহ জানে কথাটা বুঝাইতাম পারছি কিনা। আপনাদের নামে কোনো সূরা আছে? আরো দূরে কোন আছে? আপনাদের নামে নাই? আমার নামে মনে হয় আছে। আরে দেখেন না তো, একটু তালাশ করে ভালো করে। আছে মনে হয় সূরা ফজলুর রহমান? নাই তো, কারো নামে নাই। আপনাদের নামেও নাই, আমার নামেও নাই। কিন্তু একজন মানুষ কালা, বিশ্রী, টুটটান, মোটা মোটা, নাক টান, ডেপা, আল্লাহ সামাজিক মর্যাদা বলতে কিছু ছিল না, সামাজিক মর্যাদা বলতে কিছু ছিল না, গোলাম ছিলেন, মানুষের কিনা গোলাম ছিলেন। কিন্তু উনি যখন নাকি আল্লাহ আজাদ হওয়ার পরে শিক্ষা দীক্ষা লাভ করছেন, নেক আমল করছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নেক আমলের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কোরআন শরীফের মধ্যে যতগুলা সূরা আছে, এই সূরাগুলোর মধ্যে একটা সূরার নাম রেখে দিয়েছেন, ওই আল্লাহর বান্দার নামে নামে একটা সূরার নাম রেখেছেন, সূরা লুকমান। এই লুকমান কিন্তু আমরা নবীর উম্মত না, উনি কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিছু নেক আমলের কারণে এত খুশি হইছেন, আখিরি নবীর কোরআন শরীফের মধ্যে একখান সূরার নাম ওনার সূরা নামে নামে রেখে দিয়া ওনার নামটারে কিয়ামত পর্যন্ত অমর করে রেখে দিয়েছেন, ওনার মর্যাদা বাড়ায় দিয়েছেন। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। মা আছে কিনা? আছে না? হযরতে লুকমান যখন নাকি আজাদ হয়ে গেছেন, তারপরে তো ধর্মীয় শিক্ষাও লাভ করছেন, এরপরে ডাক্তারি বিদ্যা তো পারদর্শী। এই জাতের আরেকজন দ্বিতীয় ডাক্তার দুনিয়াতে তালাশ করে পাইবেন না।
লুকমান যখন নাকি বুড়া বয়স, এই সময় দাড়ি টাড়ি ফাঁককে সাদা হয়ে গেছে গিয়া, ওই সময় লুকমানের সঙ্গী একজন, এই সঙ্গী বলতাছে এই লোকটারও দাড়ি টাড়ি ফাঁক না, একই সাথের সঙ্গী মানুষ বলতাছে লুকমান তুমি আর আমি তো এক জাত, তুমি যে স্কুলের ছাত্র আমিও স্কুলের ছাত্র, দুইজন কোন স্কুলের ছাত্র জানেননি? ছাগলডাখালির ছাত্র। লুকমানও ছাগলডাখালি করতেন আর এই লোকটা ছাগলডাখালি করত। বলতেছেন ভাই তুমিও তো ছাগলডাখালি করলাম, আমিও ছাগলডাখালি করলাম, তোমার এত বড় মর্যাদা কেমনে হয়ে গেল গিয়া? মানুষে তুমি ছাড়া বুঝে না, দোয়ার দরকার, ফতুয়ার দরকার, ওয়াজের দরকার, ডাক্তারি দরকার, সব কিছুর লাগি তুমি লুকমান ছাড়া কেউ বুঝে না। আর শুধু মানুষের কাছে তোমার মর্যাদা না, আল্লাহর কাছেও তোমার মর্যাদা, আল্লাহর কাছেও ইজ্জত সম্মান, বন্দার কাছেও তোমার ইজ্জত সম্মান। এত ইজ্জত সম্মান তোমার কোত্থেকে হইল? কিভাবে তুমি লাভ করলা? আমার নামটা অমানুষে চিনে না। এই লোকটার নাম আমি নিজেও জানি না, কিতাবের মধ্যে শুধু একজন লোকে প্রশ্ন করছে, এইভাবে রয়েছে। লোকটার নামটা পর্যন্ত আমি পাইছি না এখন পর্যন্ত তালাশ করিয়া, কিন্তু লুকমানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অমর করে রেখে দিয়েছেন। এই কারণে লোকটা বলতেছে তুমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, এত দামি কেমন হইলা? আমি আর তুমি একসাথে কি করলাম? ছাগলডাখালি করলাম। তখন লুকমান জবাব দিতেছে ভাই তুমি আর আমি একই স্কুলের ছাত্র, তুমিও ছাগলডাখালি করছো, আমিও ছাগলডাখালি করছি, কিন্তু আমার দাম আল্লাহর কাছে, বন্দার কাছে। আল্লাহ আমারে মায়া করে, বন্দা আমারে মায়া করে। আল্লাহর কাছে ইজ্জত সম্মান আছে, বন্দার কাছে আমার ইজ্জত সম্মান আছে। এটা আমি কতগুলা নেক আমল করে থাকি, এই নেক আমল করার কারণে আল্লাহ মায়া করে, বন্দা মায়া করে। তুমি যদি করো বা যে কোনো লোকে করুক না কেন, সবাইকে আল্লাহ মায়া করবে, বন্দা মায়া করবে। তখন এই লোকটা আবার বলতেছে ভাই যেই আমল দ্বারা তুমি নেক আমল করে সেরিয়া এত বড় মর্যাদার অধিকারী দুনিয়াতেও আখেরাতেও, বন্দার কাছে আল্লাহর কাছে, এই আমল কয়টা এবং খিতা খিতা, কয় আমল কি কি, এটা আমি জানবার চাই। আমি জিজ্ঞাসা করি এই লুকমানের মতো মানুষ এত বড় মর্যাদার অধিকারী হইল নেক আমল করিয়া, এই লোকটা সাথী মানুষ তার জানবার চাইছে। আপনারা কি মর্যাদা লাভ করবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? তাইলে আপনারা কি এই নেক আমলগুলা কি জানবার দরকার আছে কিনা নাই? আরো দূরে কোন দরকার আছে কিনা নাই? তাইলে আমি বলবো, আরে বলেন না বলবো? তাইলে বলবো কথা ঠিক, দেখেন খালি শুনবেন, আমল করবেন না। আমলের নিয়ত শুনতে রাজি আছেন? আরো দূরে কোন কারা কারা আমলের নিয়ত শুনবার চাই একটু দেখি। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। ভাইরা আমার ভাইরা অনেক ভাইগল ডানে বামে দাঁড়ায় আছেন, আপনারাও যদি লুকমানের আমলের দরকার থাকে দেখে, দাদা ভাই আপনার কাছে অনুরোধ করতেছি আপনারা মেহরবানি করে বসেন আয়া, আর এই আমলগুলো একটু শুনে যান, আমলগুলো একটু শুনে যান, মেহরবানি করে আসেন আয় এইখানে বসেন। প্যান্ডেলের নিচে অনেক জায়গা রয়ে গেছে, আপনারা মেহরবানি করে আসে বসেন, আর বইয়ে বইয়ে আপনারা আরামের সাথে শোনেন আর আমল করার চেষ্টা করেন। আমি শর্টকাটে আলোচনা করবো এই আমলগুলা কি কি কইমু, আরে বলবো না? লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করিয়া, বন্দা বল আল্লাহর কাছে নেক আমল করিয়া। এই নেক আমল আমার সর্বমোট 9টা। কয়টা দেখেন না? কয়টা আঙ্গুর? কয়টা আঙ্গুর? একটা ভেঙে লিছি। তো 9 আমল করতে রাজি আছেন তো? এখন শুনেন ভাইয়ের আমার, এই আমলগুলো একটা একটা করে শুনেন। লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, 9 আমল করিয়া। এই প্রথম নম্বরে আমলটা হইল আমাকে আল্লাহ রব্বুল আলামিন একটা দেহ দান করছে, অঙ্গ আছে, এই অঙ্গগুলোর মধ্যে একটা অঙ্গ আছে, এই অঙ্গটারে আমি গুনার কাম থেকে হেফাজত করছি, জীবনে কোনোদিন এই অঙ্গের দ্বারা গুনাহ করি নাই। যদি কোনো মানুষে এই অঙ্গটারে হেফাজত করতে পারে, আল্লাহর কাছে ইজ্জত সম্মান পাইব, বন্দার কাছে ইজ্জত সম্মান পাইব, আল্লাহর কাছে মায়া পাইব, বন্দার কাছে মায়া পাইব। প্রথম নম্বরে আমলটা হইল আমার 2টা চোখের হেফাজত করছি, জীবনে কোনোদিন গুনাহ করছি না। এখন আসেন ভাই আমি সামনের দিকে যাই। লুকমানের আমল কয়টা? আর ওরকম কয়টা? কয়টা গেছে? আরে কন্যা কয়টা গেছে? আর রয়েছে কয়টা? 8টা। বলবো না বাদ দিব? লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করে। এর মধ্যে আমার 2 নম্বর আমলটা হইল আল্লাহ রব্বুল আলামিন আমাকে আরেকটা অঙ্গ দান করছেন, এই অঙ্গটাও আমি গুনার কাম থেকে হেফাজত করছি। এই কারণে আল্লাহ মায়া করেন, বন্দা মায়া করে। আল্লাহর কাছে আমার ইজ্জত, বন্দার কাছে আমার ইজ্জত। এই অঙ্গটা হইল আমার জিহ্বা, জীবনে কোনোদিন এই জিহ্বার দ্বারা গুনার কাম করি নাই।
এই জিহ্বার দ্বারা কি করে? মানুষে গালি দেয়। মা বলেন না আপনারা? গীবত করে, মানুষের মন্দ করে, মন্দ গায়, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, বেহেশত নাই, ধর্ম বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, নাস্তিকের বাচ্চারা যে বলে, এটা কি দে বলে? আর ওদের ওখানে কি দে বলে? লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি নয় আমল করে। আর 2 নম্বর আমলটা হইল আমার জিহ্বাটার হেফাজত করছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সংক্ষেপে কথা বলতেছি, শর্টকাটে ঘড়ির কাঁটা দৌড়তেছে। কয়টা গেছে? আর ওদের ওখানে কয়টা গেছে? জিহ্বার হেফাজত করবার চান কিনা চান না? দুনিয়াতে যত বিপদ হয়, অনেক বিপদ এই জিহ্বার কারণে। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করে। এর মধ্যে 2 নম্বর হইল আমার জিহ্বার হেফাজত করছি, জীবনে কোনোদিন এই জিহ্বার দ্বারা গুনার কাম করছি না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করবার তৌফিক দান করো। কয়টা গেছে? 3 নম্বর। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করিয়া। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল আমাকে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা অঙ্গ দান করছে। এই অঙ্গটারে আমি গুনার কাম থেকে হেফাজত করছি। এই অঙ্গটা হইল আমার পেট। এই পেটের ভিতরে জীবনে কোনোদিন হারাম খাদ্য ঢুকাইছি না। সুবহানাল্লাহ, একটু আস্তে করে কোন। আল্লাহ লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করে। আমার নয় আমলের মধ্যে আমার 3 নম্বর আমলটা হইল আমার পেটের হেফাজত করছি, জীবনে কোনোদিন গুনার কাম করছি না, পেটের দ্বারা হারাম খাদ্য খাইছি না। আল্লাহ আপনারা কি হারাম খাদ্য থেকে নিজের হেফাজত করতে চান কিনা চান না? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। কয়টা গেছে? আর ওদের ওখানে কয়টা গেছে? 4 নম্বর। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। কষ্ট হইতাছে? আর ওদের এখন কষ্ট হইতাছে। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করে। এর মধ্যে 4 নম্বর আমলটা হইল আমি যে আরেকটা অঙ্গ আছে আমার, এটার জীবনে কোনোদিন গুনাহ করছি না, এই অঙ্গের দ্বারা এই অঙ্গটার হেফাজত করছি। সেই অঙ্গটা হইল আমার লজ্জাস্থান, জীবনে কোনোদিন লজ্জাস্থানের দ্বারা গুনাহ করছি না। আল্লাহু আকবার। একটা কথা আমি আপনাদেরকে বলবার চাই, আমার কথাটার জবাবটা আপনারা বুঝিয়ে দিয়েন। জিজ্ঞাসা করবো? আরে কন্যা জিজ্ঞাসা করবো, আপনারা কি চাননি নবীজি আপনাদের জন্য বেহেশত নিয়া যাইবার জিম্মাদার হইবা? আপনাদের জন্য নবীজি জিম্মাদার হইবেন, বেহেশত নিয়া যাইবার। চান কিনা চান না? সবাই বলি না, চাই কিনা চাই না? এখন একটা হাদিস শোনায়। আমার নবী কইছেন মাই আজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবী কইছেন যেই নারী, যেই পুরুষ তার 2টা অঙ্গরে গুনার কাম থেকে হেফাজত করার জিম্মাদারি নিবে, আমি নবী তার বেহেশত নিবার জিম্মাদার হয়ে গেলাম। একটা অঙ্গ হইল 2 টুটের মধ্যখানো জিহ্বা, আর একটা অঙ্গ হইল 2 উরাতের মধ্যখানো লজ্জাস্থান। যেই লোকটা এই 2টা অঙ্গরে গুনার কাম থেকে হেফাজত করবার জিম্মাদারি নিবে, আমার নবী কোন আমি তারে বেহেশত নিয়ে যাবার জিম্মাদার হয়ে গেলাম। আপনারা কি 2টা অঙ্গরে জিম্মাদারি নিতে পারেন হেফাজত করবার গুনাহ থেকে? হেফাজত করতে জিম্মাদারি নিতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয়টা গেছে? আরে কন্যা কয়টা গেছে? 4টে গেছে। 5 নম্বর। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, নয় আমল করে। এই 9 আমলের মধ্যে 5 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলি নাই। আর আমরা কিছু কিছু মানুষ এমন আছে সকালবেলা ঘুম থেকে উঠে মিছা কথা আমার সকালটা নাস্তা মানে আছে কিনা নাই জানা রাখেন ভাইরা। মিথ্যা কথা এমন একটা গুনাহ যেটা সমস্ত গুনার মা। আরে বলেন না আপনারা, এক হাদিসের মধ্যে আছে নবীজি কোন গুনাহ মিথ্যা কথার মধ্যে এমন একটা দুর্গন্ধ, যখন নাকি কোনো আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে তখন মিথ্যা কথার দুর্গন্ধের কারণে যেই লোকটা মিথ্যা কথা কইছে তার যে রহমতের ফেরেশতা ছিল সবগুলা রহমতের ফেরেশতা তার থেকে ফলাইয়া ভাগ্য জায়গা। আপনারা কি মিথ্যা কথা বলতে চান? আর ওদের কোন মিথ্যা কথা বলতে চান? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কয়টা গেছে? আর দূরে কোন কয়টা গেছে? 5টা। 6 নম্বর। সময় কম, 5টা গেছে, রয়েছে কয়টা? এই 4টে কোনো মতে টাইমের ভিতরে শেষ করে লাই।
6 নম্বর লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, 9 আমল করে। এর মধ্যে 6 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন কারো সাথে ওয়াদা খেলাপি করি নাই। জীবনে বলি কোনোদিন কারোর সাথে ওয়াদা খেলাপি করছে না। তো লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, 9 আমল করিয়া। এই 9 আমলের মধ্যে আমার 6 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন কারোর সাথে ওয়াদা খেলাপি করছি না। আর আমরা তো ওয়াদা খেলাপি সীমাই নাই, মা ঠিক না ঠিক? আল্লাহ বুখারী শরীফের মধ্যে সুন্দর একটা ঘটনা লেখছে। ঘটনাটা তো কইবার সময় পাই মনে আরো 3টা রইয়া গেছে, এই কারণে ঘটনাটা কইলাম না, এটা বাদ যাক। বুখারী শরীফের মধ্যে সুন্দর ঘটনাগুলো লেখছিল। আচ্ছা তাও এই পর্যন্ত আর 3টে রয়েছে, কইমো না, বাদ দিলাইমো। লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, 9 আমল করে। এই 9 আমলের মধ্যে আমার 7 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন আমার পাড়া প্রতিবেশী যারা আছে, আমার পাড়া প্রতিবেশী যারা আছে এদের সাথে কোনো অসৎ ব্যবহার করছি না, পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করছি, ভালো ব্যবহার করছি। কয়টা গেছে? 7টা গেছে। লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, 9 আমল করে। এই 9 আমলের মধ্যে 8 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন আমার মেহমান, অন্যের মেহমান, কোনো মেহমানের সাথে অসৎ ব্যবহার করছি না। এই কারণে আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি। আল্লাহ বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফাহু। আমার নবী বলছেন যারা আল্লাহ বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, মেহমানের সাথে সৎ ব্যবহার করো। আপনারা কি মেহমানের সাথে সৎ ব্যবহার করতে রাজি আছেন? কয়টা গেছে? 8টা। 9 নম্বর লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, 9 আমল করে। এর মধ্যে 9 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন কারো সাথে জীবনে কোনোদিন বাজে কথা বলি নাই, বাজে কাম করি নাই। এর অর্থ হইল আমি যা করছি ভালো কাম করছি, যা কইছি ভালো কথা কইছি। আর আমার নবীর হাদিসের মধ্যে আছে, আমার নবী কইছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। আমার নবী বলছেন হে আমার উম্মতের দল, তোমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস থেকে থাকে তাহলে ভালো কথা বলো। আর যদি ভালো কথা বলতে পারো না তাহলে জীবনে কোনোদিন কথা না বলে চুপ করে বলে থাকো। আল্লাহর আমরার সুবহানাল্লাহ যত আজে বাজে কথা এটার মধ্যে আছে না, আজে বাজে কথা। আল্লাহ তুমি আমরা হেফাজত করো। কয়টা আমলের কথা কইলাম? আর ওদের কোন আমল করতে না দিয়েছেন? আল্লাহ তুমি সবাই তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।